নমস্কার, আমি জ্যোতিষ আচার্য সুপারিজাত আবার আপনাদের সামনে আর একটা নতুন রকম ভিডিও নিয়ে চলে এলাম নতুন বিষয়ের ওপর। আজকে সকাল থেকে কলকাতায় খুব বৃষ্টি হচ্ছে, বাইরে খুব বৃষ্টি, এর মধ্যে ভিডিও করছি। জানি না বৃষ্টির আওয়াজ মাইক্রোফোনে আসবে কি না, তবে বেশ বৃষ্টি হচ্ছে জানলার পাশে, যদিও জানলা ফানলা বন্ধ করে রেখেছি ভিডিও করার সময়। আজকে যে বিষয়টা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলো জেনে রাখা উচিত প্রত্যেকের, তাহলে অনেক সুবিধা হয় মানুষের পক্ষে। যেসব বাবা মারা সন্তান আজকে যে মূলত আলোচনা করব তিনটে রাশি, অগ্নি রাশি হচ্ছে যে অগ্নি রাশির যে টিমে পড়েছে। আমি পরপর আসবো, কারণ দেখুন আমি বলে রাখতে চাই, পৃথিবীতে আপনারা হয়তো জানেন ওটাকে যে আপনাদের ব্যাপারটা হয়ে গেছে কি, আগুন, মাটি, বাতাস ও জল, এই যে তিনটে উপাদানে ভাগ করা, অগ্নি, পৃথিবী, বায়ু এবং জল। এই চারটে যে সেক্টর আছে, এই চারটে সেক্টরে এই ইউনিভার্স অদ্ভুতভাবে এই তিনটে রাশি করে এক একটা টিমে রেখা হয়েছে। যেমন অগ্নি রাশি আজকে মূলত হচ্ছে অগ্নি রাশি পড়াশোনা, লেখাপড়া কোন কোন দিকে সুইটেবল পড়াশোনা, তাদের সহজাত আগ্রহ বা ট্যালেন্ট, জন্মগত ট্যালেন্ট, তারা কোন কোন দিকে পড়াশোনাটা পেয়েছে। ও মেষ, সিংহ, ধনু, এই তিনটে রাশি আজ অগ্নি রাশি করব, পরের দিনে পৃথিবী রাশি নিয়ে করব, বৃষ, কন্যা, মকর, এরকম করে পরপর আসবো। তো আপনি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, এখানেও একটা দারুণ ইম্পর্টেন্ট ইনফরমেশান পেতে যাচ্ছেন আপনারা। কারণ যেসব বাবা মারা তাদের বাচ্চা ছোটোবেলায়, একদম বাচ্চা 6 বছর বয়স বা 1-এ পড়ছে, 2-এ পড়ছে, পড়াশোনা এই 1, 2, 1, 2, 3, 4 পড়লাম, আমরা যে আমাদের বাবা মারা যেভাবে মানুষ করেছে, একটা অগোছলোভাবে। এখন সায়েন্টিফিক ওয়েতে যদি অ্যাস্ট্রোলজিকে বললাম না, 5000 বছর আগের তৈরি সেই গবেষণাগুলো ওরা নষ্ট করে দিয়ে গেছে। কারণ ওরা যদি ওটা নষ্ট না করতো, ক্ষমতাবানরা আজকে সমাজে যারা ক্ষমতাবান, তারা কিন্তু ওই সমাজকে নিয়ন্ত্রণ করে দিতে আরও। কারণ তাদেরই ঘরে তখন সাংঘাতিক প্রতিভাবানকে জন্মগ্রহণ করিয়ে দিত। কারণ ওদের ওই অঙ্কগুলো ওরা করে গেছিলো, যে কোন সময় কোন নক্ষত্রে কোন ইয়েতে একজন পুরুষ আর একজন নারীর সাথে মিলন হলে তার 10 মাস 10 দিন পর অত্যন্ত কোয়ালিটি ট্যালেন্টেড এক সন্তানের জন্ম নেবে পৃথিবীতে। এইগুলো ওরা নষ্ট করে দিয়ে গেছিলো। এই নষ্টটা না করলে, ওই জন্যই আজকে দেখবেন সবজি বিক্রেতার বাড়িতেও হয়তো ডাক্তার মেধা নিয়ে জন্মে গেছে, তখন হতো না। ওই গবেষণা যদি ওরা নষ্ট না করতো, তখন সমাজের ক্ষমতাবান উচ্চ শ্রেণী বৃত্তদের হাতেই ঘরেই প্রতিভাবান সব রকমের গুণ নিয়ে, ট্যালেন্ট নিয়ে, মেধা নিয়ে, বিভিন্ন রকমের ভার্সেটাইল ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করত 10 মাস 10 দিন পর। কারণ ওরা বলে দিয়ে গেছিলো যে কোন পুরুষ কোন নারী কোন সময় তাদের, আমরা এখন বিজ্ঞান হয়তো দেখছি ও পজিটিভ পুরুষ, বি নেগেটিভ নারী মিলন হচ্ছে, তার মধ্যে তাদের যে সন্তান দিয়েছে, তাদের যে জিনতত্ত্ব 4-5 পুরুষ 6 পুরুষ, আগের যে বাবা মা তার পুরুষ, এই সব নিয়ে আসছে। বিজ্ঞান যতটুকু জেনেছে বিজ্ঞানের মতো করে গবেষণা করেছে। বিজ্ঞান যে জিনিসগুলো জানিনি, অজানা এখনও, বিস্তর একটা কমপ্লেক্স সায়েন্স, যেটা জটিল বিজ্ঞান এই বিশ্ব রহস্যের, সেইখানে বিজ্ঞান যখন পৌঁছতে পারেনি, সেইখানটাই হয়ে যাচ্ছে বলছে অলীক। জ্যোতিষকে অনেকে সায়েন্সরা ভাবে কি এটা একটা অলীক আজগুবি ব্যাপার, এসব এগুলো কোনো বিয়েই নেই। কিন্তু 5000 বছর আগে ওরা ওই গবেষণায় বলে গেছিল যে চন্দ্র, ওই সময় চন্দ্রের জোয়ার আকর্ষণ বিকর্ষণে জোয়ার ভাটা তৈরি হয়। তাহলে ওই চন্দ্রের আকর্ষণ বিকর্ষণে যদি পৃথিবীর এই বিশাল জলরাশি ফুলে ফেঁপে ওঠে, তাহলে আমরা তো তুচ্ছ মানুষ, আমাদের ভেতরেও রক্ত বইছে জিনতত্ত্ব। ওই গ্রহদের ওই রিয়াকশানে আমাদের ভেতরের কোনো জিনতত্ত্বের চেঞ্জ হচ্ছে না, এটা বিজ্ঞান ধরতে পারছে না বলে এই জ্যোতিষকে একটা অলীক এবং আজগুবি গল্পের মধ্যে অনেক সবাই নয়। কারণ আমেরিকাও এখন গবেষণা করছে যে অ্যাস্ট্রোলজি কি করে বলছে, সেই অনুযায়ী গবেষণা কেন এটা বলছে, কেন একটি কন্যা রাশির পুরুষের সাথে এবং যদি আপনার মীন রাশির মেয়ের বিয়ে হয়, তার যে সন্তান, তার 5টা সন্তান হলে 5টা সন্তানই এক হচ্ছে না। তাহলে টাইমের ওপর ব্যাপার আছে, কোন টাইম, ওই টাইমে পৃথিবীর ওয়েদার কেমন ছিল, এই সব নিয়ে যাই হোক, এটা একটা ডিটেলস ব্যাপার নিয়ে আজকে মূলত আলোচনাটা মেন জায়গা চাই। আমি বলতে চাইছি যে যেসব বাবা মারা তাদের সন্তানদের পড়াশোনা দিয়ে কেরিয়ার করাতে চাইছেন, তারা
এক একটা রাশির না এক একটা প্রতিভা নিয়ে জন্মেছে, এক একটা রাশি তাদের সহজাত একটা আগ্রহ নিয়ে জন্মেছে পড়াশোনার প্রতি। কেউ দেখবেন মানে সবাই সব পড়াশোনাতে, কেউ ডাক্তার বা মেডিসিনের ওপর অত ইন্টারেস্টেড নেই, ওষুধের ওপর, কারোর আবার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বেশি ইন্টারেস্ট, কেউ হয়তো পড়াশোনা খুব একটা করলো না কিন্তু টুকটাক কোনো একটা বাড়িতে কোনো জিনিস খারাপ হলো, সে স্ক্রু বা কোনো কিছু মনে মিক্সিং গ্রাইন্ড খারাপ হয়েছে, সে নিজেই তার মধ্যে ট্যালেন্ট আছে, ও দোকানে দিল না, ও ওটার ভেতরে কীভাবে খুললো, প্রতিটা জিনিস খুলে টুলে স্ক্রু টাইট করে আবার নতুন করে কীভাবে এটা তাহলে এইভাবে আটকেছে এখান থেকে, মানে এই ব্যাপারগুলো সম্বন্ধে ওদের একটা কোয়ালিটি আছে। ও পড়াশোনা করেনি হয়তো, ব্যাপারটা এরকম যে এক একটা রাশি এক একটা কোয়ালিটি মেধা নিয়ে সহজাত প্রবৃত্তি নিয়ে জন্মেছে। তা সেই অনুযায়ী যদি পড়াশোনাটাকে নিয়ে যাওয়া যায়, আমি বলে দেবো সেগুলো, যে রাশিভিত্তিক পড়াশোনাগুলো হলে, স্থায়ী অনুযায়ী কেরিয়ারটা হলে, তাহলে তার পক্ষে একটা দারুণ চাকরি বা অর্থনৈতিক একটা স্বাবলম্বী হয়ে ওঠা ভবিষ্যতে বিশাল পসিবিলিটি দেখা যায়। এই নিয়েই আজকে তাহলে আজকে মূলত বলবো মেষ, সিংহ এবং ধনু রাশি, এই অগ্নি রাশি সম্ভাব্য সুইটেবল পড়াশোনাগুলো কি, মানে কোন দিকে এদের একটা সহজাত ন্যাক থাকবে এবং আগ্রহ থাকবে, তারা অল্পতে পড়েই মাথায় রেখে দিতে পারে, কারণ তাদের ভিতরে কোয়ালিটিটা আছে, তো ও দিয়েছে, ঈশ্বর দিয়ে দিয়েছে এইগুলো। তারপরে সেই অনুযায়ী পেশা তৈরি হলে বেটার। তো এইটা আজকে বলবো। তথাপি বলবো আপনারা প্রত্যেকে যারা আছে, আমি মানে জ্যোতিষের এই কারণে, এই পড়াশোনা হয়তো গুণ আছে, কিন্তু আমি একটা তথ্য আপনাদের দিয়ে রাখতে চাই, যে যদি আপনারা হয়তো অনেকে জেনে গেছে, খুব ভালো করে জানুন, দেখুন কথা বললে মনে হবে যে আর কি কতক্ষণ ধরে বকছে বা কী বলছে বা বুঝে, ভালো করে শুনুন কথাগুলো, একটু মাথায় রেখে নিন, দেখুন অনেক কিছু জানতে পেরে যাবে। হ্যাঁ, একটু ভালো করে শুনুন। অনেক বড় বড় নেতা, রাজনৈতিক নেতাদের তো কী কথা বলে, ক্লাব জিন্দাবাদ, এসব ফুটিয়ে দেয়, কতক্ষণ শোনেন, এগুলো একটু শুনুন প্লিজ। অধৈর্য হবে না, যদি অধৈর্য হয় স্কিপ করে বেরিয়ে যান। লগ্ন থেকে 4th হাউস ঘরটা, 4 নম্বর ঘরটা যদি আপনার রাহু বসে থাকে বা যদি আপনার অশুভ গ্রহের দৃষ্টিতে থাকে, আপনি মাধ্যমিক অবধি পাশ করতে পারবেন না, মাথায় রাখুন। লগ্ন থেকে 5ম ঘরটায়, 5 নম্বর ঘর অ্যান্টি ক্লকওয়াইজ, যদি ওখানে রাহু বসে থাকে বা অশুভ গ্রহ, বিশেষ করে রাহু, শনি, মঙ্গল বসে থাকে, তাহলে আপনি ওই মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন হওয়ার মধ্যে একটা বিস্তর বাধা, গ্র্যাজুয়েশন পাশ করাও আপনার পক্ষে বিশাল সংগ্রামের হয়ে যাবে। ওকে, এবার আসি 9 নম্বর ঘর। লগ্ন থেকে 9 নম্বর ঘর যদি খুব ভালো পজিশনে না থাকে, মানে কোনো অশুভ গ্রহের দৃষ্টিতে না থাকে বা সেখানে যোগাযোগে না থাকে, তাহলে আপনি উচ্চশিক্ষায় যেতে পারে। নয়তো ডক্টর হতে গেলে যে উচ্চশিক্ষা দরকার, আরও উচ্চ আইটি বা ইঞ্জিনিয়ারিং পড়া বা মাস কমিউনিকেশন বা MBA করা, এই উচ্চশিক্ষা জন্য 9ম ঘরটাকেও স্ট্রং থাকতে হয়। তা বলে গ্রহদের সহজাত প্রতিভা কিন্তু হারিয়ে যাবে না, মানে রাশিদের যে গ্রহ নক্ষত্র একটা যে প্রতিভা পেয়েছে সেটা কিন্তু হারিয়ে যাবে, তার কিন্তু পড়াশোনা না করলে একটা সেন্স থাকবে, কিন্তু সে হয়তো একাডেমিকভাবে মানে ডিগ্রি ধরতে পারলো না। তাই এইটা কেন বললাম, 4, 5, 9 মাথায় রাখুন। ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন আমার এই কথাগুলো শোনার পর, যে পড়াশোনাটাকে উদ্দেশ্যহীনভাবে নিয়ে যাবেন না, রাশিভিত্তিক পড়াশোনাটা করান। ও দেখবেন সহজাত, ও যে মানে একটা বই 2 পাতা 3 পাতা না, ও 10 মিনিটে মাথায় জেরক্স করে নেবে, কারণ ওটা ওর ভালো লাগার জিনিস, ওটা ন্যাক, ওটার প্রতিভা দিয়েছে ওকে ইউনিভার্স, তাই ও পড়তেই ওর মাথায় এসে যাচ্ছে। তাই রাশিগতভাবে এক একটা পদে, তাহলে আজকে যেটা বলবো যে মেষ রাশি প্রথমে শুরু করছি, মেষ, সিংহ, ধনু দিয়ে শুরু করব। মেষ রাশি সুটেবল পড়াশোনাগুলো কী কী এবং সেই অনুযায়ী সম্ভাব্য পেশা কী কী হতে পারে। মেষ রাশির সুটেবল পড়াশোনা হচ্ছে, প্রথমেই আসবে ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স স্টাডি, মাথায় রাখুন এগুলো, ডিফেন্সের স্টাডি মানে প্রতিরক্ষা, সামরিক, অ্যাডমিনিস্ট্রেশন, ল মানে এনফোর্সমেন্ট ল, যেখানে মানে আপনার পুলিশ, প্রশাসন, সামরিক বিভাগ, সেখানে আপনার IPS অফিসার, এইগুলিতে ওরা যেহেতু মেষ রাশি হচ্ছে একটা না অত্যন্ত মানে এনার্জেটিক এবং উদ্যমী এবং সবসময় একটা এনার্জি, মানে ওর মধ্যে অলসতার ব্যাপারটা থাকে,
তাই এরা কিন্তু এই পুলিশ বলুন, তারপরে অগ্নি নির্বাপক সংস্থা, ফায়ার ব্রিগেড, মানে যারা যদি একটু শরীরে, তারা দেখবেন শরীরের গঠনটা তাদের না ফিট, তাদের যদি মেষ রাশি হয়, তাদের বাবা মার, তাদের ছেলেদের যদি মেষ রাশি হয়, আপনারা তাকে তাহলে দেখে নিন সে খেলাধুলাতে তার যদি তার মানে মানে আপনাকে অ্যাস্ট্রোলজি দেখাতেই হবে, কারণ অ্যাস্ট্রোলজি দেখানোর পরই আপনি সিলেক্ট করতে পারবেন। সবার জন্য সব নয়, ইঞ্জিনিয়ারিং, পর্যটন শিল্প মেষরাশিদের জন্য, সামরিক বিভাগ মানে সেনা, পুলিশ, তারপর আপনার ইতিহাস, অ্যানথ্রোপোলজি, নৃবিজ্ঞান যেটাকে বলে, হ্যাঁ, যে কোনো এই যে ঘোরাঘুরি, একটা উত্তেজনা, মানে পর্যটন শিল্পেও ওরা দারুণ, মানে একটা জীবনটাকে উপভোগ করতে করতেও টাকা রোজগার করতে পারে। তাহলে এই ব্যাপারগুলোতে ওদের একটা ন্যাক থাকবে সাংঘাতিক। অ্যাথলেটিক্স, ক্রীড়া, দেখবেন বড় বড় যারা ক্রীড়াবিদ তারা কিন্তু মেষ রাশির হয়েছে, কারণ তাদের এনার্জিটি হেভি। জিমনাস্টিক যারা, মনে আপনি মেষ রাশির যদি হন, আপনি যদি বিরাট নাম, আপনার রবি ভালো না থাকলে আপনি নাম করতে পারবেন না, শুক্র আপনার দ্বিতীয় পজিশন ভালো থাকে, খেলা থেকে রোজগার করতে পারবেন না। কিন্তু মনে করুন আপনি দারুণ শরীর ফিট, আপনার আপনি ব্যায়াম ট্যায়াম করে, আপনি জিমনাস্টিক আপনি করতে পারেন, বা আপনি জিম ট্রেনার হয়ে গেলেন, আপনি একটা ভালো ইনভেস্ট করে আপনার যেহেতু ওটা শ্যুট করছে, আপনি একটা জিম খুলে বসলেন, দেখলেন মানে কি বলবো, শয়ে শয়ে ছেলেমেয়েরা আপনার ওই জিমে এসে যাচ্ছে, আপনার শ্যুট খাচ্ছে, আপনি ওখানে পয়সা রোজগারের ব্যাপারটা করেছেন। তাই প্রথমেই দেখতে হবে যে আমি এই যারা বললাম মেষ রাশি, যাদের বাবা মা তাদের সন্তানরা যদি মেষ রাশির হয়, তারা প্লিজ কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তাদের সম্ভাব্য পড়াশোনা এবং সেই অনুযায়ী পেশাটা কোথায় কোন দিকে আছে লুকিয়ে, এটা তারাই বলতে পারবে। আমি এখান থেকে বসে আমি জেনারেল বলে দিলাম যে তারা খেলাধুলাতে পারদর্শী হয়, তারা ইতিহাসে পারদর্শী হয়, তারা ইঞ্জিনিয়ারিংয়ে পারদর্শী হয়, তারা যে কোনো কিছু ইঞ্জিনিয়ারিংয়ে পারদর্শী। তাহলে এই ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তো আপনাকে উচ্চ মাধ্যমিক দিতে হবে বা জয়েন্টে বসতে হবে। তাহলে উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য আপনাকে 4 নম্বর ঘরটা লগ্ন থেকে ভালো থাকতে হবে, 5 নম্বর ঘরে যেন কোনো ডিস্টার্ব না থাকে, এগুলো থাকছে, এগুলো তো অ্যাস্ট্রোলজার বলতে পারবে, আমি তো বলতে পারবো না। তা গুণ কিন্তু আছে ওর, বাট ওটা ওর ডিগ্রিটা হয়তো পেতে, তাহলে তাকে ব্যবসায় যেতে হবে। তার দেখা যাচ্ছে এমন কিছু জিম ট্রেনার হতে আপনার বিরাট পড়াশোনা লাগবে না, খেলাধুলা জিমনাস্টিক যারা করছে খেলাধুলা মানে করে সেখানে গিয়ে ট্রেনার হতে আপনার পড়াশোনা লাগবে না, যোগা টিচার হতে আপনার পড়াশোনা লাগবে না, বিরাট কিছুটা লাগবে, কিন্তু ডিগ্রি হোল্ড করতে হবে। তার টাকা রোজগার, অর্থনৈতিক নিরাপত্তা, আপনি ওখানেও কিন্তু ঢুকে পড়তে পারবেন। এবার আসি সিংহ রাশি। এই ফায়ার সাইনের মধ্যে 3টে রাশি আছে, আজকে সেই নিয়ে আজ মূলত আলোচনা, একটা মেষ, একটা সিংহ, একটা ধনু। আমি এবার আসি সেকেন্ড সিংহ রাশি। সিংহ রাশির কী কী দিকে গুণ, মানে সম্ভাব্য পড়াশোনাগুলোকে নিয়ে গেলে সেই অনুযায়ী একটা কেরিয়ার তৈরি হতে পারে। প্রথম সিংহ রাশির হচ্ছে আপনার প্রথমেই আসবে রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স। এরা না জন্মগত একটা নেতা, তাই পলিটিক্যাল সায়েন্স যদি তাদের 4 নম্বর ঘর, আমি আগের ভিডিওতে যেটা প্রথমে বললাম 4, 5 ও 9 যদি ঠিক থাকে, দেখিয়ে নেবেন কাউকে, তাহলে কিন্তু সে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান তার পক্ষে সুটেবল, এবং সে আরও ভালো বুঝবে। মনে করুন আমি একটা মীন রাশিকে হঠাৎ রাষ্ট্রবিজ্ঞান পড়তে দিয়ে দিলাম, হ্যাঁ মীন রাশি, ও না বুঝতে ভালোই লাগছে না ওর পড়তে, ও বই নিয়ে বসেই আছে, ভালো পড়তে, পড়ছিস না কেন, তোকে বলেছি না কখন থেকে পড়তে, হ্যাঁ পড়ছি, ও পড়ি মানে যন্ত্রের মতো। আর আপনি যার ভালো লাগার বস্তু যাকে দিলেন, ও বেশি আওয়াজ করে পড়ছে না, চুপচাপ প্রতিটা লাইন দেখে যাচ্ছে, নিখুঁত একদম দেখে যাচ্ছে, আর ভেতরে ভেতরে জেরক্স করে যাচ্ছে মাথার মধ্যে। ওর একটা উন্নত আপনি একটা জেরক্স মেশিন দেওয়া আছে, ওর মানে সফটওয়্যার ইনবিল্ট দিয়ে রেখেছে ঈশ্বর। সে ওর ভালো লাগার জিনিস পড়ছে, তো ভালো লাগা, ও 2টো লাইন পড়ছে, ও বুঝে যাচ্ছে, ও 2টো লাইন থেকে 15টা লাইন কল্পনায় নিয়ে নিচ্ছে, এটার থেকে এই হতে পারে, এই হতে, ইমাজিনেশনে ও নিয়ে যাচ্ছে সেই জায়গাটায়। তো সুতরাং ভালো লাগার বিষয়গুলোতে রাশিভিত্তিক দেওয়া উচিত, তবে গিয়ে এই সমাজ, এই দেশ আরও সুন্দর হয়ে উঠবে। অ্যাস্ট্রোলজিকে যদি দেশ ব্যবহার করে সায়েন্টিফিক ওয়েতে, আমার ব্যক্তিগত মত, আরও দুরন্ত প্রত্যেকটা ঘরে ঘরে ফ্যামিলিতে একটা কোয়ালিটি ও ট্যালেন্টেড সন্তান জন্মাবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে সিংহ রাশিদের পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান, সিংহ রাশিরা যেহেতু জন্মগতভাবে একটা নেতা, আইন নিয়ে পড়াশোনা, এরা দারুণ সুটেবল, এরা আইনকেও খুব সুটেবল। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এন্টারপ্রেনারশিপ মানে উদ্যোক্তা, যে কোনো কিছুতে একটা যে কোনো কিছু নিজে ব্যবসা শুরু করা,
যদি তাদের বুধ স্ট্রং থাকে, যদি তাদের রবি স্ট্রং থাকে, তাহলে তার দারুণ এটা উদ্যোক্তা। তারপরে হচ্ছে আপনার হচ্ছে ওইখানে সিংহ রাশি হচ্ছে পারফর্মিং আর্টস মানে অভিনয়, মানে স্টেজ, নাটক, থিয়েটার। তাহলে অভিনয়, নাটক, থিয়েটার এইগুলো তো তারা খুব মানে পারদর্শী হয় সিংহ রাশিরা। কারণ না, যেহেতু কালপুরুষ চক্রের পঞ্চম ঘর ট্যালেন্টেডই ঘর, এবং ফেম, নাম, ফেমের সূর্য হচ্ছে নাম, ফেম। সিংহ রাশির রুলিং প্ল্যানেট হচ্ছে রবি। তা নেম, ফেম ছড়ানোর জন্য রবিকে আগে দরকার। তাই পারফর্মিং আর্টস মানে যেখানে অভিনয়, তারপর স্টেজ, না সে থিয়েটার হোক, কিন্তু তারপরেও হচ্ছে এখানেও কিন্তু সেখানে সবাই পারবে মানে ব্যাপারটা না, মানে সবার জন্য সব সিংহ রাশির জন্যই ব্যাপারটা না। ওকে দেখতে হবে ওর জন্মছকে কোন পজিশানটা আছে, পার্টিকুলার কোন পেশাটা ওর জানে। এখন দেখুন, অভিনয় বা এইসব পেশায় করে নাম করতে গেলে আপনাকে শুক্রকে স্ট্রং থাকতে হবে, রাহুকে স্ট্রং থাকতে হবে। এবং শুক্র ও রাহু একটা কম্বিনেশান, মানে শুক্র একা বসে আছে মনে করুন নিজের ঘরে, অথচ বোকা বোকা ক্যাবা ক্যাবা, তার কারণ হতেই পারে অত গুণী, কিন্তু যেই অনেক লোকের সামনে, হাজার লোকের সামনে স্টেজে তুলে দিল, ও কাঁপতে শুরু করলো, মানে ভাষা ভুলে গেল, কি বলবে ভুলে গেছে। হ্যাঁ, মানে মানে ব্যাপারটা হয়েছে কমেডি করে বললে হয় যে ওকে একটা আবৃত্তি করতে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যে নমস্কার, আমি রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। আরে ইডিয়েট, ওটা কবিগুরু রবীন্দ্রনাথ হবে। হ্যাঁ, ভুলে গেছে, কবিগুরু রবীন্দ্রনাথ। হ্যাঁ, মানে ভগবান তুমি যুগে যুগে ভূত পাঠাইছো বারে বারে, ভূত না, ওটা দূত হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মানে ভুলে যাচ্ছে। মানে ওই কারণ কি, ও শুক্র। তাহলে কারা ট্যালেন্টেড হয়, কারা অনেক লোকের সামনে লাজ লজ্জাহীনভাবে ডিয়ারলি করে দিতে পারে। বা আপনি একটা অডিশন রুমে গেলেন, আপনাকে কোনো ফিল্মে বা টিভি সিরিয়ালে আপনাকে ডাক পড়েছে, আপনি একটা চান্স পাবেন, দেখতে শুনতে খুব সুন্দর, বেশ স্মার্ট আছেন, বেশ মানে রাস্তা দিয়ে গেলে অনেকে ঘাড় ঘুরিয়ে দেখে, হ্যাঁ এরকম স্মার্ট। তো ন্যাচারালি আপনি যেমন একটা পেয়ে গেছেন, চোখের যোগাযোগ পেয়ে গেছেন, আপনি একটা টিভি সিরিয়াল কোনো কিছুতে ডাক পেয়েছেন, আপনাকে একটা 6 লাইনের সংলাপ দিয়ে দিল। আপনি যদি শুক্র আর ওই যেই শুক্রকে রাহু যদি ক্ষতিগ্রস্ত করে, রাহু যদি ডিস্টার্ব করে, মানে রাহু হচ্ছে অত্যন্ত ভার্সেটাইল ম্যাজিক ট্যালেন্ট, মানে রাহু না ম্যাজিক দেখাতে ভালোবাসে। তা সেই শুক্রের, রাহু আর শুক্র বন্ধু, তো সেই শুক্রকে রাহু যখন ডিস্টার্ব করবে, একত্রিত হবে বা ক্ষতিকর দৃষ্টি দেবে, সেই শুক্রই ভয় ডরহীন, লাজ লজ্জাহীন করে দিয়ে চলে আসবে, সংলাপ বলে দিয়ে চলে আসবে, বা যে কোনো কিছু বক্তব্য, যে কোনো কিছু স্টেজে পা ফা কাঁপবে না, ও বলে দেবে। কিন্তু শুক্র মনে করে একা বসে আছে, কেউ তাকে ডিস্টার্ব করছে না, কোনো অশুভ গ্রহ, তাহলে কিন্তু সেই শুক্র একটু শেকি হয়। ট্যালেন্ট আছে বাট শেকি, লজ্জা লাগছে, না পারবো না, ভালো লাগে, আমার ভয় করছে, মানে এই ব্যাপারটা। মানে আমি বললাম, মানে অ্যাস্ট্রোলজিটাকে আমি একটু একটু এন্টারটেইনিং করে বলছি মানুষের কাছে, কারণ ওই বলতে একে অঙ্ক করে বলতে গেলে না অনেকের হয়তো ভাববে যে কী বলছে, বুঝতেই পারছি না। তো ব্যাপারটা এরকম, তাই জন্য বলছি যে পারফর্মিং আর্টস এই সিংহ রাশিদের, মানে অভিনয় বলুন, থিয়েটার বলুন, এগুলো তো দারুণ এরা শুট খায়। এরপর রাশি অগ্নি রাশির শেষ রাশি ধনু রাশি, যার রুলিং প্ল্যানেট বৃহস্পতি। বৃহস্পতি কালপুরুষ চক্রের নবম ঘর, তাই ভাগ্যের মেন ঘর নবম হচ্ছে, তাই বৃহস্পতি এখানে ধর্মের ভাবটাই বেশি প্রকাশ করে। ধর্ম নবম মানেই, নবম স্থানকে ধর্মস্থানও বলা হয়। তো ধর্মতত্ত্ব, দর্শন, ফিলোসফি এইসব নিয়ে পড়াশোনা করলে, মানে ধনুরাশিরা ফিলোসফি, তারপর আন্তর্জাতিক রিলেশন, ইন্টারন্যাশনাল রিলেশন, যে ফরেন, এইসব পড়াশোনা, মানে যেগুলোতে আপনার হচ্ছে কি আর্টস, কমার্স এবং সায়েন্স, একটা গ্র্যাজুয়েট তো হতেই হবে। হ্যাঁ, তারপরে আপনি এই যে পাসপোর্ট অফিসে চাকরি পাওয়া, পাসপোর্ট মানে করুন আপনি যে বড় এই যে চাকরি পাওয়া, তার জন্য যে পড়াশোনাটা, যে আপনি যদি গ্র্যাজুয়েশন হন তো কোনো আর্ট যে কোনো দিতে হতে, কিন্তু তারপরে যদি বিই বা বিটেক করতে পারে, মানে এই পড়াশোনাগুলো ধনুরাশিদের জন্য। ইতিহাস নিয়ে পড়াশোনা, ইতিহাস তারা দারুণ। আইটি সেক্টরও তাদের পক্ষেও দারুণ। হ্যাঁ, সাংবাদিকতা, যেহেতু মানে ধনুরাশিদের মানে কথা বলার ইয়েটাও খুব, তারা স্পিড আছে, এবং তাদের যেহেতু সপ্তম স্থানটা বুধ বসে আছে মিথুন রাশি, তো এই মিথুন রাশি হচ্ছে তৃতীয়, কালপুরুষ চক্রের তৃতীয়, সুতরাং সাংবাদিকতা, মানে মানুষের সাথে কথা বলা, বা যে কোনো মানে সাংবাদিকতা, মানে আপনি লেখালেখি, তো আপনার বুথ স্ট্রং থাকতে হবে, তাহলে আপনি লেখালেখি, কিন্তু আপনি মিডিয়ার সামনে, আজকে ইলেকট্রনিক্স মিডিয়াতে যদি সাংবাদিক হতে চান, সেখানেও খুব ভালো কথা বলতে হতে হবে। ভালো কথা মানে কি, মানে যেখানে দেখবেন
যে কোনো স্টার আনন্দ বলুন বা এবিপি আনন্দ বা ইটিভি বলুন, সবাই সাংবাদিকরা যেন আসে, আমরা আজকে এখানে চলে এসেছি শ্যামবাজারের মোড়ে, এখানে যে একটা জমায়েত হচ্ছে, মানে এই যে স্মার্টলি বলে দেওয়া বিভিন্ন রকম, হ্যাঁ সেই জমায়েতে অংশ নিতে, হ্যাঁ আমি রিসেন্ট আমি একটু কথা বলেছি, একটা লোকালে যিনি আছেন, হ্যাঁ আপনার নাম কি, মানে এই যে স্মার্টলি পরিষ্কারভাবে কথা বলা ক্যামেরার সামনে, একদম অন ক্যামেরা। তো এই সাংবাদিকতারাও ধনুরাশিরা খুব এক্সপার্ট হয়, এটা বলতে পারি। ধনুরাশিরার জন্য আপনার এদেরও কিন্তু রাজনীতিতে এরাও আসতে পারে, কারণ ধনুরাশিদের প্রচণ্ড জ্ঞান, যেহেতু বৃহস্পতির কারো, তাদের জ্ঞান এবং নলেজটা একটা হিডেন নলেজ। জেনে রাখুন ধনুরাশিদের জন্য মানে খুব সুইটেবল যে পড়াশোনাগুলো, সেটা হচ্ছে ফিলোসফি, দর্শন, আইন, তারপরে আপনার আন্তর্জাতিক সম্পর্ক, হ্যাঁ সাংবাদিকতা, এবং ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, দারুণ, তাই এরা নেতাও হতে পারে। তাই আজকে এই পর্যন্ত। নেক্সট আমি আলোচনা করব পৃথিবী তত্ত্বের মধ্যে যারা যে তিনটে রাশি আছে, বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, তাদের সম্ভাব্য মানে সুইটেবল একটা পড়াশোনা, মানে এই ইউনিভার্স থেকে যে সহজাত আগ্রহ দিয়েছে পড়াশোনার প্রতি, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব, তার জন্য সম্ভাব্য পেশা। আমার এই ভিডিওগুলো এই কারণে বলা যে আপনারা যারা নতুন মানে যারা সন্তানের বাবা মা হয়েছে, তারা প্লিজ সন্তানকে কোনো জায়গায় পড়াশোনা 1, 2, 3 অবধি মাধ্যমিক তো গেলেন ঠিক আছে, কিন্তু একটু দেখিয়ে নিন যে তার সত্যিকারের সে কোন রাশির থেকে কোন কোন গুণের পড়াশোনাটা তার কাছে, যে বইগুলো তুলে দিলে সে দ্রুত 3 দিনে ওই বইয়ের পাতা অর্ধেক মুখস্থ করে ফেলবে বা অর্ধেকটা ওর মাথায় নিয়ে নেবে, সেই জিনিসগুলো ওর তুলে দেওয়া উচিত সেই সব সন্তানদের কাছে। ঠিক আছে, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। নেক্সট তাহলে আমি আবার বলবো যে 3টে রাশি নিয়ে আলোচনা করব পৃথিবী তত্ত্বের রাশির মধ্যে হচ্ছে বৃষ, আপনার কন্যা, মকর, তাদের সম্ভাব্য পড়াশোনা, তাদের সম্ভাব্য পেশা, এই নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকুন, নমস্কার।